হাই, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন জেনে নিই কিভাবে রেফ্রিজারেটরের বৈদ্যুতিক এবং যান্ত্রিক উপাদানগুলিকে সরাসরি কুল এবং ফ্রস্ট ফ্রি করা যায়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি পারবেন প্রথম, রেফ্রিজারেটরের বৈদ্যুতিক অংশ এবং কম্পোনেন্টসগুলি শনাক্ত করুন। দ্বিতীয়, রেফ্রিজারেটরের মেকানিক্যাল কম্পোনেন্টস চিহ্নিত করুন। আসুন আমরা এই প্র্যাকটিক্যালটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণ সংগ্রহ করি। স্ক্রু ড্রাইভার একটি, লাইন টেস্টার একটি, কম্বিনেশন ইনসুলেটেড হ্যান্ডেল প্লায়ার একটি, সিরিজ টেস্ট ল্যাম্প একটি, মাল্টিমিটার একটি, কটন ওয়েস্ট বা কাপড় একটি, লুজ তার প্রয়োজন হিসাবে, রেফ্রিজারেটর ডাইরেক্ট কুল এবং ফ্রস্ট ফ্রি ফিল আনুষঙ্গিক একটি, টার্মিনাল পিন একটি। পদ্ধতি টাস্ক 1, বৈদ্যুতিক অংশ শনাক্ত করুন। স্টেপ 1, কানেকশন বিচ্ছিন্ন করুন এবং বৈদ্যুতিক উপাদান শনাক্ত করুন। স্টেপ 2, এটি কাজের বেঞ্চে রাখুন। স্টেপ 3, সমস্ত স্পেয়ার পার্টস পরিষ্কার করুন। স্টেপ 4, ট্যাবুলেশনে দেওয়া ইলেকট্রিক্যাল পার্টসগুলির নাম রেকর্ড করুন। নাম্বার 1, ক্যাপাসিটরস। রেফ্রিজারেটর সিস্টেমের ক্যাপাসিটরগুলি প্রায়শই সিঙ্গল ফেজ ইন্ডাকশন মোটরগুলির সাথে যুক্ত থাকে, যেমন কম্প্রেসরগুলিতে ব্যবহৃত হয়। ক্যাপাসিটরগুলি মোটর ওয়াইন্ডিংয়ে একটি ফেজ শিফট তৈরি করে, যা একটি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই রোটেটিং ফিল্ডটি টর্ক তৈরি করে, যা মোটরকে রেজিস্ট্যান্স অতিক্রম করতে এবং রোটেশন শুরু করতে সহায়তা করে। নাম্বার 2, থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাটের প্রাথমিক উদ্দেশ্য হল রেফ্রিজারেটর বা ফ্রিজারের মধ্যে পছন্দসই তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বজায় রাখা। এটি কম্পার্টমেন্টের ভিতরের তাপমাত্রা নিরীক্ষণ করে এবং সেই অনুযায়ী কুলিং সিস্টেমকে অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট করে। নাম্বার 3, অটোমেটিক ডিফ্রস্ট টাইমার। একটি রেফ্রিজারেটরের ইভ্যাপোরেটর কয়েলগুলি ফ্রিজার বা রেফ্রিজারেটরের কম্পার্টমেন্টের ভিতরের বাতাস থেকে তাপ অপসারণের জন্য দায়ী। স্বাভাবিক ক্রিয়াকলাপের সময় বাতাসের আর্দ্রতা এই কয়েলগুলিতে ঘনীভূত হতে পারে, হিম এবং বরফ তৈরি করে। সময়ের সাথে সাথে এই হিম জমে রেফ্রিজারেশন সিস্টেমের দক্ষতা হ্রাস করতে পারে। ইভ্যাপোরেটর কয়েলগুলিতে অত্যাধিক তুষারপাত প্রতিরোধ করে অটোমেটিক ডিফ্রস্ট টাইমার শীতল প্রক্রিয়ার দক্ষতা বজায় রাখতে সহায়তা করে। নাম্বার 4, পিটিসি রিলে। ইতিবাচক তাপমাত্রা সহ দক্ষ রিলে। একটি পজিটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট পিটিসি রিলে একটি রেফ্রিজারেটর সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর প্রাথমিক উদ্দেশ্য হল কম্প্রেসরের শুরু এবং বন্ধ করা নিয়ন্ত্রণ করা, যা রেফ্রিজারেটরের সঞ্চালন এবং রেফ্রিজারেটর বা ফ্রিজার কম্পার্টমেন্টের ভিতরে পছন্দসই তাপমাত্রা বজায় রাখার জন্য দায়ী। পিটিসি রিলে কম্প্রেসরের শুরুর সিকোয়েন্স শুরু করার জন্য দায়ী। নাম্বার 5, ইভ্যাপোরেটর ফ্যান মোটর। একটি রেফ্রিজারেটরের ইভ্যাপোরেটর ফ্যান মোটর সঠিক তাপমাত্রা ডিস্ট্রিবিউশন বজায় রাখতে এবং দক্ষ অপারেশন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইভ্যাপোরেটর ফ্যান মোটরের প্রাথমিক কাজ হল রেফ্রিজারেটরের ভিতরের বাতাস সঞ্চালন করা। এটি ইভ্যাপোরেটর কয়েল জুড়ে বায়ু টেনে নেয়, যেখানে অভ্যন্তর থেকে তাপ শোষিত হয় এবং তারপর ঠান্ডা বাতাসকে ফ্রিজ এবং ফ্রিজার কম্পার্টমেন্ট জুড়ে বিতরণ করে। ওভারলোড প্রোটেক্টর ওএলপি। ওভারলোড প্রোটেক্টর হল একটি নিরাপত্তা ডিভাইস যা কম্প্রেসরকে বৈদ্যুতিক ওভারলোড থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। ডিফ্রস্ট হিটার। এই হিটারটি ফ্রিজার কম্পার্টমেন্টে ইভ্যাপোরেটর কয়েলের পিছনে বা নিচে অবস্থিত। এর প্রাথমিক কাজ হল ফ্রস্ট এবং বরফ গলে যাওয়া, যা শীতল প্রক্রিয়া চলাকালীন ইভ্যাপোরেটর কয়েলগুলিতে জমা হয়। থার্মাল ডিভাইস। থার্মাল ডিভাইস যেমন থার্মাল সুইচ বা থার্মাল প্রোটেক্টরস রেফ্রিজারেশন সিস্টেমের নির্দিষ্ট উপাদানের তাপমাত্রা নিরীক্ষণ করতে ব্যবহৃত হয়। সুইচ সহ বাল্ব।
কিছু রেফ্রিজারেশন সিস্টেমে একটি সুইচ সহ একটি বাল্ব টেম্পারেচার কন্ট্রোল মেকানিজমের অংশ হিসাবে ব্যবহৃত হয়। বাল্বে একটি তাপমাত্রা সংবেদনশীল ফ্লুইড থাকে যা তাপমাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে প্রসারিত বা সংকুচিত হয়। টাস্ক 2, মেকানিক্যাল পার্টস শনাক্ত করুন। স্টেপ 1, ইলেকট্রিক্যাল কানেকশন ডিসকানেক্ট করুন এবং এই মেকানিক্যাল কম্পোনেন্টগুলি শনাক্ত করুন। স্টেপ 2, এই সমস্ত অংশ পরিষ্কার করুন। স্টেপ 3, ট্যাবুলেশনে দেওয়া মেকানিক্যাল পার্টগুলির নাম রেকর্ড করুন। নাম্বার 1, কম্প্রেসর। কম্প্রেসরের কাজ হল রেফ্রিজারেন্টে প্রয়োজনীয় পাম্পিং অ্যাকশন প্রদান করা। এটি ইভ্যাপোরেটর থেকে সাকশন লাইনের মাধ্যমে শীতল রেফ্রিজারেন্টকে টেনে নেয়। এটি এটিকে সংকুচিত করে এবং এটিকে কন্ডেন্সারে ডিসচার্জ করে, যেখানে এটি তরলীকৃত হয়। কন্ডেন্সারে প্রবেশ করার সময় সংকুচিত গ্যাসের তাপমাত্রা এবং চাপ বৃদ্ধি পায়। নাম্বার 2, কন্ডেন্সার। কন্ডেন্সারের কাজ হল রেফ্রিজারেন্ট দ্বারা বাহিত তাপ অপসারণ করা এবং রেফ্রিজারেন্টকে নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া, যা সিস্টেমকে সাইকেলটি রিপিট করতে সক্ষম করে। নাম্বার 3, স্ট্রেনার। স্ট্রেনারটি রেফ্রিজারেন্ট সার্কিটে উপস্থিত ডেব্রিজ, কোনা বা দূষিত পদার্থগুলিকে আটকে এবং অপসারণ করার জন্য ডিজাইন করা হয়েছে। স্ট্রেনারের প্রাথমিক কাজ হল রেফ্রিজারেশন সিস্টেমের গুরুত্বপূর্ণ উপাদানগুলি, বিশেষ করে সম্প্রাশন ভ্যালভ এবং অন্যান্য নির্ভুল উপাদানগুলিকে রক্ষা করা। নাম্বার 4, ক্যাপিলারি টিউব। একটি রেফ্রিজারেটরের ক্যাপিলারি টিউব হল একটি সরু দীর্ঘ নল যা রেফ্রিজারেশন সিস্টেমে একটি মিটারিং ডিভাইস হিসাবে কাজ করে। এর প্রাথমিক উদ্দেশ্য হল কন্ডেন্সার থেকে ইভ্যাপোরেটরে উচ্চ তাপমাত্রার তরল রেফ্রিজারেন্টের প্রবাহ নিয়ন্ত্রণ করা। ক্যাপিলারি টিউব রেফ্রিজারেন্টের চাপ কমায়, এটিকে উচ্চ চাপের তরল অবস্থা থেকে স্থানান্তরিত করে ইভ্যাপোরেটরে প্রবেশ করার আগে কন্ডেন্সারকে কম চাপের তরল অবস্থায় ফেলে। নাম্বার 5, কুলিং কয়েল। কুলিং কয়েলের প্রাথমিক উদ্দেশ্য হল রেফ্রিজারেটর বা ফ্রিজার কম্পার্টমেন্টের ভিতরের বাতাস থেকে তাপ শোষণ করা। এই হিট অ্যাবজর্পশন একটি নিম্ন তাপমাত্রার অবস্থায় কয়েলের মাধ্যমে সঞ্চালিত রেফ্রিজারেন্ট দ্বারা সহজতর হয়। গ্যাস তরলকে বাষ্পের অবস্থানে পরিবর্তন করে এবং ফ্রিজার কয়েলে শীতলতা তৈরি করে। রিক্যাপ। এই ভিডিও সেশনে আমরা আলোচনা করেছি যে কিভাবে রেফ্রিজারেটরের ইলেকট্রিক পার্টস এবং কম্পোনেন্টসগুলি শনাক্ত করুন। দ্বিতীয়, রেফ্রিজারেটরের মেকানিক্যাল কম্পোনেন্টসগুলি চিহ্নিত করুন।